একবার জুরারা ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক যুদ্ধ করতেছিলেন। তো যুদ্ধ করতে করতে কাফেরের গলাতে তলোয়ার ঠেকানো। তো ওই মুহূর্তে কাফের খুব জাদরেল ছিলেন, আর কাফের বলে উঠছে, হে জুরারা, তুমি আমাকে কতল করতে পারবে না, আর আমি তোমার কাছে কালমাও পড়ব না। তো জুরারা ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কেন হে ভাই, তুমি কালেমা পড়বে না আর কতলও বা হইবে না কিভাবে? তো কাফের উঠে বলতেছে, হে জুরারা, আমার কাছে এই যে দেখো বিষ আছে, আর আমি এই বিষ খেয়ে সুসাইড করব, আত্মহত্যা করব, আমাকে তুমি আর মারতে পারবে না। তো জুরারা ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বিষক্রিয়াটা আমাকে দিয়ে দাও, আমি তোমাকে আজাদ করে দিব। তো এই বলে কাফের ওই বিষটাকে জুরার ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন। তো জুরার ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিষকে লক্ষ্য করে বলতেছে, হে বিষ, তুই তো সৃষ্টি জগতের মাকলুক, তুই তো বাঁচানোরও ক্ষমতা রাখোস না আর মারারও ক্ষমতা রাখোস না। মারনেওয়ালা জাত তো একমাত্র আল্লাহ, আর বাঁচানোওয়ালা জাত তো একমাত্র আল্লাহ, তুই কিসের মৃত্যু দিবি? এই বলে তিনি খেয়ে ফেলছেন। তো দিব্যি তিনি খেয়ে সুস্থ আছেন। তো কাফের ভাবতেছিল যে জুরারা তো মারা যাইবে, এই বলে কাফের ওখানে দাঁড়াইছিল। তো কিছুক্ষণ ওয়েট করার পরে কাফের বলতেছে, কি ব্যাপার, তুমি মারা যাচ্ছ না কেন হে জুরারা? তো জুরারা ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কি আমার আগের বাক্যগুলি শ্রবণ করো নাই? আমি কি বলেছি? যে তো বাঁচানোরও ক্ষমতা রাখে না, এ মারারও ক্ষমতা রাখে না, তো এ কিসের মৃত্যু দিবে? তো কাফের উঠে বলতেছে, এই যদি ইসলামের হাকিকত হয়, ইয়াকিন হয়, তো হে জুরারা, তুমি আমাকে এখনই কালমা পড়াও, আমি মুসলমান হয়ে যাই।